মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকালে টিফিনে আমাদের জন্য দেখেছো কড়াইগুলো রেখেছি, তো আমাদের তড়কা করব। আর ঋষভ খাবে চাউমিন। সেদিন চাউমিন করেছিলাম, তো একটুখানি ছিল, তো যেটুকানি আছে সেটুকানিতে আমাদের সবার হবে না, তো শুধু ঋষভের মতনই হবে। তো সেই কারণে আর কি ঋষভের করে দেবো, আর আমাদের করব ওই তড়কা দিয়ে মুড়ি খেয়ে নেব আজকে। আর আজকে একটু বাবার আর মার বেরোনো আছে, তার জন্য একটু তাড়াতাড়ি করতে হবে। তো তড়কা করছি আর ভাত করব, মাছের ঝাল করব, মাছও আনা হয়েছে, মাছের ঝাল করব। তো যাই হোক, তড়কাটা করে দিচ্ছি, ওরা টিফিনে নিয়ে যাবে, বাবা মা নিয়ে যাবে, আর ভাতটা খেয়ে যাবে। তো আজকে অনেকটাই তাড়া আছে, বুঝতে পেরেছো তো। আর যাই হোক, ঋষভের চাউমিনটা করে দিচ্ছি। ঋষভও স্কুল যাবে, সেদিকেও একটা চিন্তা আছে। মানে ঋষভও স্কুল যাবে, বাবা মাও বেরোবে, সকালবেলা মাথার উপর বাজ ভেঙে পড়ে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, চলো আগে টিফিনটা ঝটপট করে বানিয়ে নিয়ে ঋষভকে খাইয়ে দিই, দিয়ে তারপরে আমাদের তরকাটা করব। তো চলো, চাউমিনটা প্রায় হয়ে এসেছে, প্রায় কেন বলতে পারো হয়েই এসেছে। ঋষভকে যাই খাওয়াই, খাইয়ে তারপর তরকাগুলো করব। ঋষভকে স্কুলে চলে গেছে, আর আমিও তরকা বসিয়ে দিয়েছি। তরকাটাও আমাদের প্রায় হয়ে গেছে, আর অল্প একটুখানি চাউমিন আছে, যেটা দিয়ে আমরা খেয়ে নেব। ঋষভ আর ঋষভের বাবার মতন হয়ে গিয়েছিল, তো ওরা দুজনে খেয়ে বেরিয়ে গেছে। আর অল্প একটু চাউমিন আছে, আর এই তরকা করছি, এটা দিয়ে আমরা খাবো। এরপরে ভাত করব, মাছের ঝাল করব। ওরে বাবা রে, কত কাজ কত কাজ! এতই যদি বকবক করি তোমাদের সাথে, তাহলে আর করব কখন? সেই জন্য আমি ভাবলাম শুধু ক্যামেরাটা বসিয়ে রেখে কাজ করে যাই, পরে আমি ভয়েস ওভার দিয়ে দেবো, কারণ তখন যদি বকবক করতে যাই তো আমি এত কাজ তাড়াতাড়ি করে করতে পারবো না। তো সেই কারণে শুধু ক্যামেরাটা বসিয়ে রেখেছিলাম, পরে ভয়েস ওভার দিয়ে দিলাম। তো চলো কাজগুলো করে নিই। আজকে সকাল থেকে তোমাদের সামনে কথা বলতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম, কারণ বাবা মা বেরোবে বলেছিল। তো সেই কারণে রান্নাবান্না করতে হয়েছিল। আর রান্নাবান্না করে ওরা চলে যাওয়ার পর, সকাল থেকে এতটা কষ্ট করে রান্না করেছি, তো কষ্ট করে রান্না করেছি, বুঝেছো। তো সেই কারণে ওরা চলে যাওয়ার পরে শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়িনি, অ্যাকচুয়ালি ভিডিও এডিটিং করছিলাম শুয়ে শুয়ে। তো তারপরে রান্নাবান্না করিনি, সকালে ওরা খেয়ে গেছে, তো ওই জন্য ভাত করেছিলাম আর মাছ এনেছিল, তো এই যে মাছের ঝাল করেছিলাম। তো সেই ওরা খেয়ে গেছে, আর মাছের ঝাল আছে, আর এখনও কাঁচা মাছ রেখে দিয়েছি, সেগুলো এখনও ভাজা হয়নি। তো মা বললো সকালে যে মাছের ঝালটা করে মাছের ঝালটা দিয়ে আমরা খেয়ে যাই, আর বেলাতে ফুলকপি আলু দিয়ে ঝোল করে রাখবে। তো এই দেখো, এখনও কাঁচা মাছ এর মধ্যে রয়েছে, তো এগুলোকে এখন ভাজবো। আর এই যে ফুলকপি আলুটা কেটে রেখেছিলাম তখনই, তো কিন্তু করা হয়নি, ওই যে বললাম গিয়ে শুয়ে পড়েছি। আর দুধটা জাল দিয়ে গিয়ে শুয়ে পড়েছিলাম, এই যে দুধটা জাল দিয়েছি, এখন নামালাম। তো এখন শুধু ফুলকপি আলুটা দিয়ে ঝোল করে নেব, মাছগুলো ভেজে ফুলকপি আলু দিয়ে ঝোল করে তারপরে একটু কাজ আছে গিয়ে করতে হবে। তাই ভাবলাম যে সকাল থেকে তোমাদের সামনে ক্যামেরাটা অন করতে পারিনি, কথা বলতে পারিনি, তাই একটু কথা বলে নিলাম। আর ঋষভের এইটা দেখেছো, হাওয়াইটা রেখে দিয়ে দিয়ে কেমন করেছে, খাই নিয়ে ভোগাই। এটা খাবি তো? এটাকে এই দেখো, আমাকে একটু দে, পাপাকে একটু দে, আর তুই খা। এই মা, এ পাতলা চুলগুলো দেখো, দেখেছো? সব স্কুল থেকে এসেছে। তুই এ কর, ওটা খেয়ে নে। না, যা তো। ওকে স্নান করাতে হবে, এখনো স্নান করানো হয়নি, তো ওকে স্নান করাবো একটু পরে। আমি ঝোলটা বসিয়ে দিয়ে, মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ওকে গিয়ে স্নান করাবো। তো ভাবলাম আগে ঝোলটা বসিয়ে দিই, নাহলে ঝোলটা হতে হতে টাইম লাগবে না। মাছটা কড়ায় তো ভাজা হবে, তো তারপরে ভাবছি তেল নেই, বুঝেছো, তো তেলের জায়গায় তেলটা ঢালতে হবে।
কারণ এই ড্রাম থেকে তেল নিয়ে রান্না করি না, কারণ অনেকটাই তেল বুঝতেই পারছো পড়ে যাবে, সারা মাসের তেল এনে রাখা হয়। তো সেই কারণে শিশিতে ঢেলে নিয়ে এখান থেকে অল্প অল্প করে করা হয়। তো দেখবে যখন রান্না করা হয় তখন যদি তেল না পাওয়া যায় কেন একটা বিরক্ত লাগে না? তো আমি সেই সময় যখনও কোনো মশলাপাতি যা ফুরিয়ে যায় আমি পরে ফাঁকা টাইমে ঢেলে রাখি, কিন্তু কিছু কিছু সময় হয় না। তো যাই হোক, এখন যেহেতু তাড়া নেই, সবাই কেউই মানে কিছু করবে না, মানে সবাই বেরিয়ে গেছে আর ঋষভও স্কুল থেকে এসে গেছে, শুধু আমি ঝোলটা বসাবো। তো ঝোলটা বসাতে বেশি টাইম লাগবে না বলে ওই জন্য অত প্রবলেম নেই। তো ঠিক আছে, চলো ঝোলটা বসিয়ে দিই। আর বসাতে বসাতে তখন চোখ গেল সেই মেলা থেকে বাদাম কিনে এনেছিলাম, সেই বাদাম পড়ে আছে। তো চলো একটুখানি বাদাম খেয়ে নিলাম আমি। আর এই বাদামটা খেতে আমার বেশ ভালোই লাগে। যতটা না জিলিপি কটকটি ভালোবাসি তার থেকে বেশি আমার এই বাদামটাই ভালো লাগে। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই। আর আজকে একটু তাড়া আছে, কেন তাড়া আছে সেটা তো বুঝতেই পারবে পরে। ঝোলটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে তারপরে ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর তোমরা জানোই তো যে আমি ঘুরতে যাব, তো আর দুদিন পরে ঘুরতে যাব, মানে কাল বাদে পরশু আমি বেরোবো, এরকম একটা ব্যাপার, মানে দুদিন পরে বেরোবো। তার জন্য আজকে একটু পার্লারে যাব, পার্লারে গিয়ে হচ্ছে একটুখানি ভ্রু প্লাক করতে যাব। তো সেই কারণে হচ্ছে বেরোবো। তো বিকেলবেলার দিকে হয়তো গোছাতে পারবো না, তো আমি বিকেলবেলা যাব না, আমি দুপুরই বেরোবো। ঋষভকে ঘুম পাড়িয়ে দিয়ে দাদু ঠাকুমার কাছে রেখে দিয়ে যাব, কারণ ওকে নিয়ে গিয়ে তো বেকার কোনো কাজ নেই, বেকার রোদ্দুরের মধ্যে গেলে যেটা শরীরটাও খারাপ করবে, সেই কারণে। তো দেখো, আমি খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে বাবার সাথে চলেও এসেছি পার্লারে, দেখতেই পাচ্ছ। তো পার্লারে আমি যখন এর আগে যতবারই এসেছি, আমি কোনো দিন তোমাদের সাথে এরকমভাবে শেয়ার করা হয়নি, কারণ আমি পার্লারে আসি আর চলে যাই টুকুস টুকুস করে, মানে সেরকমভাবে ক্যামেরা হয়তো কোনো সময় আনিই না, কোনো সময় বাবার কাছে দিয়ে দিই, এরকম একটা ব্যাপার। তো আজকে যেহেতু আমার হাতেই ছিল, তো সেই কারণে আমি নিয়ে চলে এসেছি। তো যাই হোক, আমি ভ্রু প্লাক করে নিচ্ছি। আর দেখবে সত্যি কথা বলতে, মুখে কোনো কিছু করো আর না করো, যদি আমাদের ভ্রুটা প্লাক করা থাকে তাহলে মনে হয় মুখের সৌন্দর্যটা অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক, ঘুরতে যাবো বলে কথা, একটুখানি সাজুগুজু না করলে হয়, সেই জন্য পার্লারে গিয়ে মুখের ফেসটাই চেঞ্জ করে আসলাম। আর ফেস চেঞ্জ করা মানেই ভ্রু প্লাক করলেই মুখের ফেস চেঞ্জ হয়ে যায়, দেখবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, দিদি কিন্তু খুব সুন্দর করে ভ্রু প্লাক করছিল, জানো তো। যবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকে আমি এই দোকানেই ভ্রু প্লাক করি, কারণ বিয়ের আগে আমি যেখানে করতাম সেটা আমার বাপের বাড়ির কাছাকাছি, তো সেখানে আর যাওয়া হয় না। যদিও আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির ডিস্টেন্স খুব একটা না, 5 মিনিট 10 মিনিটের, কিন্তু তাও ওইখানে আর যাওয়া হয় না। তার থেকেও আমার কাছে এটা পড়ে। আর তার মানে বিয়ের পর থেকেই আমি এই দোকানে করি, আর এই দোকানে খুব সুন্দর ভ্রু প্লাক করে। অ্যাকচুয়ালি আমার মানে বিয়ের পরে পরে একবার দুবার করে একটু অস্বস্তি হয়েছিল, যেহেতু বিয়ের আগে অন্য দোকানে করতাম, তো সেহেতু সেখানে একটা অ্যাডজাস্ট হয়ে গেছিলো। তো বিয়ের পরে এই দোকান
পার্লারে, বুঝতে পেরেছো? ভর দুপুরবেলা না, এখন মোটামুটি 5-4:30 বাজে, বুঝেছো? কারণ ঋষভকে ঘুম পাড়িয়ে রেখে ওর বাবার সাথে আমি গিয়েছিলাম, না হলে তো যেতেই পারবো না, ও সবসময় কাঁদবে আর সবসময় বাইরে বার করতে ওকে চাই না, সেই কারণে। তো যাই হোক, দেখেছো পার্লারে গেছিলাম, আসলে অনেক দিন যাওয়া হয়নি, আর ভুরুগুলো না পুরো ভর্তি হয়ে গেছিলো, তো দেখো এখন তাও এইখানটা একটু লাগছে। যাই হোক, অনেক দিন যাওয়া হয়নি, তো ওই জন্য ভুরুগুলো অনেকটা উঠে গেছিলো, তো জঙ্গল হয়ে গেছিলো, সেই জঙ্গলটাকে গিয়ে সাফ করে আসলাম। আর একটা জিনিস দেখবে, মুখে সাজি আর না সাজি যেই হোক, ভুরু প্লাক করা থাকলে পুরো মুখের ঘোলটাই চেঞ্জ হয়ে যায়, মনে হয় যেন হ্যাঁ অনেক কিছু করা আছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখনও ড্রেস ছাড়িনি, বুঝতে পারছো, আগে ড্রেস চেঞ্জ করে নিই, পরে আবার কথা বলবো।